দেখুন, আমাদের দেশে 12ই রবিউল আউয়াল যখন আসে তখন আমরা কিছু কাজ করার চেষ্টা করি। এর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে যে আমরা বলি যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সুতরাং কি করতে হবে? আমাদের উৎসব পালন করতে হবে। মজার ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কোন দিন আগমন করেছেন এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ রসুল নিজেই বলেছেন সোমবার তিনি পৃথিবীতে আসছেন। কোন বছর আসছেন এটা নিয়ে দুটো বর্ণনা আছে। একটা বর্ণনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিল, যে বছর হাতির বছর, সেই বছর তিনি পৃথিবীতে আসছেন। হাতির বছর, তখন তো এইভাবে গণনা ছিল না, বড় বড় ঘটনাকে কেন্দ্র করে গণনা কালটা করা হতো। হাতির বছর তিনি আসছেন, কিন্তু কোন মাসে আসছেন এটা নিয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না। যে কারণে 12টা মত পাওয়া গেছে। কয়টা মত? 12টা মত। কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন মুহররম মাসে, এইভাবে 12টা মত আসছে। এর মধ্যে 4 নম্বর মত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল এই মাসে আসছেন, কিন্তু কত তারিখে এটা কেউ সেইভাবে বলতে পারেন নাই। এটার মধ্যে 8 নম্বর মত হচ্ছে তিনি 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন। 8 নম্বর মত। প্রশ্ন হলো, আল্লাহর রসুল পৃথিবীতে কবে আসছেন এটা নিয়ে কেন ইখতিলাফ? এটা এই জন্য ইখতিলাফ হয়েছে, তৎকালীন সময় থেকে এই পর্যন্ত ইসলাম এটাকে খুব আগ্রহ ভরে দেখে না যে তোমার জন্ম কোন সালে কত তারিখে, এটা ইসলামের জন্য গুরুত্বপূর্ণ না। এই জন্য ইসলামের জন্ম এবং মৃত্যুরকে নিয়ে কোনো উৎসব অথবা শোক সভা এটা পালন করে না। আমরা যে 3 দিনের শোক করি, 40 দিনের শোক করি, তারপরে 1 বছরের শোক করি, এটা ইসলামের কোথাও নাই। আবার এই যে আমরা যে জন্মোৎসব করি, এটাও ইসলামে নাই। এখন অনেকে আমরা বলি কি, আবেগে তাড়িত হয়ে, হ্যাঁ, ওনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন, ওনারা যীশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর পালন করেন, তাহলে আমরা কেন আমাদের রসুলের জন্ম তারিখ পালন করব না? ব্যাপারটা হয়েছে কি, এটা কোনো যুক্তি হতে পারে না। ইসলাম কারো দিকে তাকায় না। ইসলাম নিজেই একটা স্বকীয় জীবন বিধান। ইসলামে যেটা আছে সেটা পালন করতে হবে, আর যেটা নাই সেটা পালন করা যাবে না। খয়রুল কুরুনি করনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। এই 3 যুগের মধ্যে আমরা পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এমন কোনো উৎসব কিছু পালন করা হয়েছে। আচ্ছা দেখুন, আমরা উৎসব নিয়ে কথা বলছি, আল্লাহ রসুলের জন্ম নিয়ে কথা বলছি, কিন্তু যখনই ইন্তেকালের প্রশ্নটা আসে যে পৃথিবী থেকে কবে তিনি বিদায় নিয়েছেন, এই ব্যাপারে মোটামুটি সকল ওলামায়ে কেরাম একমত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে এই ব্যাপারে আমাদের কি করা উচিত? আমরা ওটা নিয়ে খুব চিন্তা করছি, উৎসব পালন করব, কিন্তু এটা নিয়ে ভাবছি না। আসলে মূল বিষয়টা হলো, ইসলাম এই ব্যাপারে আমাদের কোনো কিছুই দেয়নি। সাহাবায়ে কেরাম আজমাইন কেউ কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো কিছু পালন করেছেন এটা আমরা পাই না। এবং আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, এবং যারা ব্যবহার করেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথেই বলছি যে ওনারা আবেগে ভালোবেসেই করেন, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু ভালোবাসার সব ক্ষেত্রে একটা লিমিটেশনস আছে, আমরা জানি। আমরা ইসলাম যে বলেছে, যেটা বলেছে তার বাইরে যেতে পারি না। আমরা শব্দটা ব্যবহার করি ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হচ্ছে আনন্দ। মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। এটা হলো আমাদের উৎসব এবং ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু বাড়াতে চাই, কমাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সরাসরি নস লাগবে, হয় কোরআন থেকে আয়াত লাগবে, নয়তো হাদিস থেকে আল্লাহ রসুলের বক্তব্য লাগবে। আমরা কোথাও পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেছেন বা কোনো সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রসুল যেই দিন পৃথিবীতে আসছেন সেই দিন আমাদের ঈদ, বা এই দিন আমাদের সকল ঈদের সেরা ঈদ। এই কথাগুলো আমরা কোথাও পাই না। যেহেতু পাই না, সেহেতু আমরা এটা বলতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যেই কথাগুলো আজকে আলোচনা করলাম, রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।